না, আসে নাই। আসছিল একটু আগে। আমি জানি না রুয়াব। নেটের চলে সমস্যা। হ্যাঁ, নেটের সমস্যা। আর নাহলে ওই মৌনিকে দেখে ভেগে চলে গেছে। আচ্ছা, আমাকে দেখে ভেগে যাবে কেন? না না, হবেই বলছি না, হতেও তো পারে। হ্যাঁ, আচ্ছা। আর থার্ডলি হচ্ছে ফিক্সড ইভেন্ট কেস। ফিক্সড কেস গুলোর কোনো পারমুটেশন হয় না, নো পারমুটেশন। হাঁস হয়েছে। হ্যাঁ, ফিক্সড কেস গুলোর কি কোনো পারমুটেশন হয় না, এটা স্বাভাবিক। ফিক্সড মানে কি? ফিক্সড মানে আমি এখানে ওকে একদম গেড়ে বসায় রেখে দিলাম, ও ওখান থেকে আর নড়বে না। আচ্ছা, তো নড়বে না বা মুভ করবে না এর মানে কি? ওকে কি রিঅ্যারেঞ্জ করা যাবে বলো তো? দা। না। এজন্য ফিক্সড কেস গুলোর কি নো পারমুটেশন। ঠিক আছে কিনা? ফিক্সড কেস গুলোর জন্য নো পারমুটেশন। রিপিট কেস গুলোর জন্য, রিপিটেড কেস গুলোর জন্য নিয়ম নিয়ম হচ্ছে ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল অফ নাম্বার অফ রিপিট। আমি প্রত্যেকটা বুঝিয়ে দিচ্ছি। ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল অফ নাম্বার অফ রিপিট। এটা খুব ইম্পর্টেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট, খুব। স্যার কোনারটা একটু আরেকবার বলবেন? নতুন নতুন কোনটা? লাগতেছে আমাকে। ওই যে এনপিআর, এনসিআর। ফর্মুলা জাস্ট খাতায় লিখে নাও। হবে না, বুঝে যান। বুঝানোর কিছু নাই, এটা ফর্মুলা। তুমি চাইলে ক্যালকুলেটরে অপারেট করে দেখতে পারো। ধরো 10p, একটা নাম্বার বলো। 9। 9 ইজ ইকুয়াল টু 10c9 ইন্টু ফ্যাক্টোরিয়াল 9। করো তুমি, এই সাইড করে দেখো আর এই সাইড করে দেখো, দেখো ইকুয়াল আসে। এখনই হাই তুললে হবে কিভাবে? এখন তো আস্ত কাল পড়ে উঠে সামনে। এই এই হচ্ছে কেস। যেমন আমি তোমাদেরকে এক্সাম্পল দেখাই নাকি? আচ্ছা, এগুলো তো তুলছো নাকি? তুলছো? ধরো Yes, sir. আমি বললাম যে আহ কি বলবো, ধরো বললাম মেসি। আচ্ছা, তো এখানে আমি তোমাকে বললাম যে এই যে মেসি কয়টা লেটার? 5টা। এই 5টা লেটারকে কত ভাবে অ্যারেঞ্জ করা যায়? 5টা লেটারকে 5টা প্লেসে কত ভাবে অ্যারেঞ্জ করা যাবে? তাহলে 5 লেটার্স 5 প্লেস। আচ্ছা, অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ বলতে কি পারমুটেশন না কম্বিনেশন? পারমুটেশন। তাহলে এখানে দুইটাই 5, আমরা বলবো 5p5। বাট এখানে দেখো এস রিপিট আছে না? কয়টা রিপিট এস? দুইটা রিপিট দুইটা। আছে। তো রিপিটেড কেস থাকলে নিয়মটা কি? ডিভাইড বাই দ্য ফ্যাক্টোরিয়াল অফ নাম্বার অফ রিপিট। তো এস আছে রিপিট কয়টা? দুইটা। সে যতগুলো রিপিট থাকবে ওটার আবার ফ্যাক্টোরিয়াল দিয়ে আমাকে ডিভাইড করতে হবে। এই দ্য নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট ইকুয়ালস টু 5p5 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 2। এই হ্যাঁ,
আচ্ছা, ঠিক আছে। জারিনের স্পেলিং কি? ZARIN। ZARIN না ডাবল আর? না স্যার, সিঙ্গুলার। আচ্ছা, আমি 3টা আর দিলাম, যাও। জারিন। ZARRRI, আর এখানে ধর ডাবল এন, জারিন। জারিন। আচ্ছা, তো বলো এখানে লেটার্স কয়টা? স্যার কাউন্ট করছে না? 1 2 3 4 5 6 7 8, 8টা। হ্যাঁ, 8টা। তা আমি বললাম যে 8টা লেটারকে 8টা প্লেসে কত ভাবে অ্যারেঞ্জ করা যাবে? 8টা লেটার আর প্লেস কয়টা? 8টা প্লেস। কি ঠিক আছে কিনা? 8টা লেটার আর কি 8টা প্লেস। তাহলে 8P8। এখন তুমি বলো এখানে রিপিট আছে কি নাই? আছে। কয়টা রিপিট? এই যে আর আছে রিপিট 3টা। হ্যাঁ, তাহলে আবার এটা একেবারে ফ্যাক্টরিয়াল দেওয়া লাগবে, মাল্টিপ্লাই। কারণ আচ্ছা তুমি বলো স্যার এখানে মাল্টিপ্লাই কেন দিলেন? কারণ এই দেখো, এই যে এই আর 3টা রিপিট, এন 2টা রিপিট তো একই সঙ্গে ঘটছে, এজন্য আমি মাল্টিপ্লাই দিলাম। এন রিপিট 2টা, 2টা, এই ফ্যাক্টরিয়াল। ঠিক এই নিয়মটা, এই যে যতগুলো রিপিটেড কেস থাকবে তত দিয়ে ডিভাইড করে এর সাথে ফ্যাক্টরিয়াল দিবি। বলো বুঝতে পারলে কিনা জিনিসটা? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে। এটা গেল গেল। আচ্ছা, আচ্ছা, এখানে আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে সিট টুগেদার। যদি এমনটা হয় যে একসাথে বসবে, সিট টুগেদার, তাহলে ওদেরকে আমরা ধরবো কনসিডার ওয়ান। কনসিডার ওয়ান, একটু লেখো। সিট টুগেদার কনসিডার ওয়ান, এটা একটু লেখো। আমি সবগুলো নিয়ম একটু করে দেখাই। স্যার এই ফর্মুলা গুলো কি পারমিউটেশন? সব, এটা অল কেস, পারমুটেশন হোক কম্বিনেশন হোক, অল কেস, অল কেসে এই নিয়মগুলো, রুলস গুলো অ্যাপ্লিকেবল হবে। যেমন আমি তোমাকে বলি, দেখো, ধরো বললাম এবার রুহ আফজা। রু আফজা। আচ্ছা, তো আমাকে বলো, আচ্ছা নামটা অনেক সুন্দর, এটা ড্রিঙ্কস এর নাম না হয় এটা একটা মানুষের নাম হলে ভালো হতো। রু আফজা কত সুন্দর একটা নাম, দেখো তো, রু আফজা, সেরকম একটা নাম। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে বলো আমাকে, 1 2 3 4 5 6 7, এখানে 7টা লেটার, তাহলে 7টা লেটারকে 7টা প্লেসে কত ভাবে অ্যারেঞ্জ করা যাবে? 7P7 divided by 7P7 ডিভাইড বাই 2 factorial। তাহলে এখানে এ আছে রিপিট 2টা, তা 2টা রিপিট, আবার ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, এই তাহলে এই হচ্ছে আমাদের নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট ইফ দেয়ার ইজ নো রেস্ট্রিকশন, কোনো রেস্ট্রিকশন যদি না দিয়ে দেয়। আচ্ছা, এটা হচ্ছে নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট, নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট উইদাউট এনি রেস্ট্রিকশন। ঠিক আছে কিনা? নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট উইদাউট এনি রেস্ট্রিকশন।
এখন দেখি জারিন একটা রেস্ট্রিকশন দাও যে হ্যাঁ স্যার এইটা আর 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 এ হলো পাশাপাশি বসবে। আচ্ছা আর এন্ড এ, ও বলছে আর এন্ড এ, দুইটাই এ নাকি একটা এ পাশাপাশি বলছে? স্যার একটা এ। আচ্ছা আর এন্ড এ, একটা এ পাশাপাশি বসবে 7টার ভিতরে। তাহলে দেখো ও কিন্তু বলেছে একটা এ। আচ্ছা আমরা কাজ করি, আমরা কি দুইটা এ নিয়ে কাজ করি, তারপর একটা এতে আমরা আসবো। আগে আমরা ওকে দুইটা এ স্যার। নিয়ে কাজ করি। ধরো আর এন্ড দুইটা এ পাশাপাশি বসবে, মানে রা, ঠিক আছে, রা পাশাপাশি বসবে, মানে পাশাপাশি মানে এরা কিন্তু একসাথে বসবে, তাই না? ইয়েস পাশাপাশি স্যার। বসবে মানে কি এরা একসাথে বসবে। তাহলে লেখো দুইটা এ and one R have to sit together. তাহলে আর এ এ এরা তিনটা একসাথে বসবে। তো কেউ যদি একসাথে বসে তো নিয়মটা কি, ওদের সবাইকে আমরা একটা এলিমেন্ট ধরে নিব, একটা এলিমেন্ট বা একটা পার্সন আমরা ধরে নিব, ইন্ডিভিজুয়াল পার্সন না ওরা তখন। তাহলে আর এ এ এই তিনটাকে আমি এক ধরছি, তাহলে আর এ এ এই তিনটাকে আমি এক ধরছি, তাহলে থাকে হচ্ছে ইউ এইচ এফ জেড, এইচ এফ জেড। তাহলে বলো এখানে মোট এলিমেন্ট কয়টা? এই আর আর দুইটা দুইটা একে তো আমরা একসাথে এক ধরে নিয়েছি, এটা 1 2 3 4 5, টোটাল 5টা, টোটাল 5টা, 5টা লেটার, 5টা প্লেস, তাহলে এটা হবে 5p5। আচ্ছা বাট এট দ্য সেম টাইম, এর জন্য ইনটু দিলাম যেহেতু এট দ্য সেম টাইম, ধরো আমরা এই মানে এটার সাথে ওদের প্লেস গুলোকে আমরা রিঅ্যারেঞ্জ করছি, সেটা ঠিক আছে, কিন্তু এদের ভিতরে কি ইন্টারনালি আমরা রিঅ্যারেঞ্জ করতে পারি না এট দ্য সেম টাইম? পারি কি না? ইয়েস স্যার। ধরো এই যে এই একটা আর আর দুইটা এ, ওদেরকে তো আমরা একসাথে করে নিয়েছি, তো ওদের সাথে আমরা ইউ এফ জেড এদের রিঅ্যারেঞ্জমেন্ট করছি, কিন্তু এই রিঅ্যারেঞ্জমেন্টটা করার সময় এদের ভিতরে ইন্টারনালি আমরা কি এই আর আর দুইটা এ এদের ভিতরে আমরা আবার রিঅ্যারেঞ্জমেন্ট করতে পারি না? পারি কি না? ইয়েস স্যার। এটা কি স্যার হ্যাঁ পারি। 3p3 divided by 2 factorial? তাহলে ওটা আবার হবে 3p3, যেহেতু তিনটা আছে, ডিভাইড বাই আবার 2 ফ্যাক্টরিয়াল, কারণ দুইটা এ আছে রিপিট। কি ঠিক আছে কিনা? হ্যাঁ, এখানে আমরা ইনটু কেন দিচ্ছি বলো? ওয়াই মাল্টিপ্লাই মানে সেম টাইমে হচ্ছে স্যার। সেম টাইমে হচ্ছে, ওরা নিজেরাও রিঅ্যারেঞ্জ হচ্ছে, আবার ওদের মধ্যেও কিন্তু কি রিঅ্যারেঞ্জ হচ্ছে, মানে হবেই বলছি না, হতে পারে, তাই না? এজন্য আমরা মাল্টিপ্লাই দিলাম। আচ্ছা এখন জারিন বলল যে স্যার এখানে আমি চাচ্ছি যে দুইটা মানে আর এর সাথে একটা এ আসবে, দুইটা এ আসবে না, এটা আমরা কি করতে পারি দেখো। তাহলে ধরো আর এর সাথে একটা এ আমি দিয়ে দিলাম, আচ্ছা তাহলে আর এর সাথে একটা এ আমি গ্রুপিং করে দিলাম, তাহলে বলো যে আর এর সাথে যদি একটা এ আমি গ্রুপিং করে রাখি, তাহলে আর লেটার্স থাকে কয়টা? 6টা। 6টা, 1 2 3 4 5, আর এরা যদি মিলে একটা, তাহলে 6টা, মোট থাকছে 6টা। আচ্ছা তাহলে 1 2 3 4 5 6, ধরো আচ্ছা এখানে কিন্তু একটু এই ম্যাথটা আমাদেরকে সেন্সিটিভ হতে করতে হবে। ধরো আর এর এখানে আমি একটা এ কে দিলাম,
আচ্ছা আহ আচ্ছা আর এ 1 2 3 4 5 1 2 3 4 5 6 আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা এখানে যদি আর এ বসে তাহলে এখানে কি এ বসতে পারবে বলো Yes, sir. Yes, sir. ও না আমাকে জারিন বলেছে যে একটা আর এন্ড একটা এ পাশাপাশি বসবে তো এখানে এ বসে তো আরো একটা এ তো পাশাপাশি বসে গেল তা তো হলো না তাই না নাকি জি স্যার। হ্যাঁ আচ্ছা তাহলে এখানে এ বসতে পারবে না তাহলে এ বসতে পারবে কোথায় এখানে 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 তাই তো ইয়েস স্যার। হ্যাঁ আচ্ছা আমরা আগে লেটার্স গুলো কি লিখি দেখো আর এ এ ইউ জেড না ইউ এইচ এফ জেড আচ্ছা আর এন্ড এ তো আমরা নিয়ে নিয়েছি আচ্ছা এইখানে তাহলে কে এইখানে তাহলে কে কে বসতে পারবে H F Z ইউ এইচ এফ H জেড এই হ্যাঁ এই চারজনের মধ্যে একজন এখানে বসতে পারবে কি তাই না বলো নাকি ইয়েস স্যার। তাহলে এই প্লেসে হচ্ছে আচ্ছা তাহলে এই প্লেসে আমরা চারজন থেকে একজনকে আমরা বসাতে পারবো তাহলে এটা 4C1 সি কেন দিলাম কারণ আমরা চুজ করছি তাই না চারজন থেকে একজন আচ্ছা শুনছিলাম ওর কথা বলতে যাবো না আচ্ছা আরে আল্লাহ ওরে বাপ রে আচ্ছা বলো এখানে আমরা সি কেন দিলাম বলো তো কারণ এখানে সিলেকশন হয়েছে কারণ আমরা এখানে ইউ এইচ এফ জেড এই চারটা থেকে একটা আমরা এখানে নিচ্ছি একটা আমরা সিলেকশন করব নাকি এজন্য আমরা সি দিলাম আচ্ছা তো এই চারটা থেকে ধরো একটা আমি যদি নিয়ে নিই সেটা যাই হোক না কেন তাহলে বাকি থাকে আর কয়টা বলো 3টা আর এই যে একটা এ চারটা 4 আচ্ছা এই চারটাকে আমরা এই চারটা প্লেসে রিঅ্যারেঞ্জ করতে পারি নাকি ইয়েস স্যার। Yes, আমরা sir. আমরা কিন্তু এখানে নেওয়ার সময় এ কে আমরা ধরি নাই কেন বলতো কেন আমরা এ কে ধরি নাই স্যার পাশাপাশি বসতে কারণ পারবে পাশাপাশি বসতে পারবে না তাই না নাকি ইয়েস এই স্যার। আচ্ছা তাহলে আচ্ছা এই ম্যাথটা এতটা না পেছে আমি একটা ওয়ে বলি দেখো আমি আর একটা ওয়ে বলি দেখো ইউ এইচ এফ জেড ইউ এইচ এফ জেড এদের মাঝখানে মাঝখানে প্লেসেস থাক দেখো এই ম্যাথটা এটা আরো ইজি আচ্ছা তো আর এন্ড এ আর শুধু এ দেখো তো এই যে 1 2 3 4 5 এই পাঁচটা প্লেসে ধরো এখানে আমি আর এন্ড এ বসালাম তাহলে এখানে আমি এ বসালাম বা এখানে আমি আর এন্ড এ বসালাম এখানে আমি এ বসালাম এই পাঁচটা প্লেসে যেখানেই তুমি আর এন্ড এ আর শুধু এ এ বসো না কেন ওরা কি পাশাপাশি বসবে জাস্ট থিঙ্ক না স্যার। না আর তাহলে এটা আরো ভালো তাহলে আর এন্ড এর জন্য আমাদের কয়টা প্লেস থাকছে ফিক্সড 1 2 3 4 5 তাহলে এখানে এলিমেন্ট দুইটা একটা হচ্ছে আর এ আর একটা হচ্ছে এ তাহলে এই দুইটা এলিমেন্টকে আমরা কয়টা প্লেসে আমরা পারি বসাতে 2টা প্লেসে হ্যাঁ এই যে এখানে প্লেস কয়টা স্যার 5টা প্লেসে 5টা প্লেস তাহলে 5টা প্লেস দুইটা এলিমেন্ট
কি দুইটা এলিমেন্টের মধ্যে আবার একটা আছে আর এন্ড এ কম্বাইন্ড, তা ওদের মধ্যে আবার রিঅ্যারেঞ্জ হতে পারে, তাই না 2p, বলো? yes sir. ইন্টু 2p2। আচ্ছা, বাট এই যে ইউ এইচ এফ জেড এদের মধ্যেও তো প্লেস চেঞ্জ হতে পারে। ধরো ইউ আসলো এখানে, এই যে এইচ আসলো এখানে, ইউ আসলো এখানে, এফ আসলো এখানে, এদের মধ্যেও তো এক্সচেঞ্জ মানে অ্যারেঞ্জমেন্ট হতে পারে অ্যাট দ্য সেম টাইম। এই জন্য আবার ইনটু দিয়ে আমরা কি দিব, ইউ এইচ এফ জেড চারটা, চারটা লেটার চারটা প্লেস, তাহলে কি করব, 4p4. 4p4। এই ও যখনই বলবে যে এর পাশে ও বসতে পারবে না, তুমি এরকম একটা অ্যারেঞ্জমেন্ট তুমি চিন্তা করে নিবে যে হ্যাঁ তাহলে কাদের কাদের মাঝখানে আমি বসাতে পারবো, তাহলে ওরা স্যার, পাশাপাশি বসবে না। হ্যাঁ বলো। স্যার ফার্স্ট ডেটটা একটু সলভ করা যাবে স্যার, অর্ধেক করেছেন। এইটা 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 Yes. করতে অনেক সময় লাগবে, কারণ আমি আর এন্ড এ কে আবার এখানে নিয়ে আসবো, আর এন্ড এ কে আবার এখানে নিয়ে আসবো, এটা অনেক সময় লাগবে, ওটা বাদ দাও, ওই ওয়েটা ভুলে যাও, ফরগেট দিস ওয়ে। এই এখন যেটা দেখালাম, যখনই বলবো যে পাশাপাশি বসতে পারবে না, তুমি এরকম একটা ওয়ে তুমি থিঙ্কিং করবে, ওকে, সব সময়। যেমন এখানে আচ্ছা বলেছে আর এন্ড এ, আর শুধু এ, এই দুটো পাশাপাশি বসতে পারবে, তো ঠিক আছে, তাহলে আমি বাকি বাকি লিটার্স গুলোকে বসালাম, তারপর ওদের মাঝখানে 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 গ্যাপ রাখলাম। এখন এই গ্যাপে তুমি যেখানে আর এন্ড এ, আর এ, আর শুধু এ বসানো কেন, ওরা কিন্তু কোনোভাবেই পাশাপাশি বসবে না, তাই না বলো? Yes ইয়েস sir. স্যার। আচ্ছা আচ্ছা দেখি বলো তো, আহ একটু দাঁড়া, হ্যালো তো, হ্যাঁ কই, তুই তুই কন্ট্যাক্ট করিস না? আমিও দোস্ত করি নাই কন্ট্যাক্ট, আমার ইচ্ছা করে না আসলে কন্ট্যাক্ট করতে, কারণ দোস্ত ও বলছিল যে ও আজকে ফোন দিবে আমাদের, ও কিন্তু ফোন দেয়নি। তো আমি না তোর একদিন মেসেজ দেখাচ্ছিলাম যে ও বলছিল ফোন দিবে, ও কিন্তু ফোন দেয়নি। হ্যাঁ, ইটস হিজ ফল্ট, ইটস নট মাই ফল্ট। তুই এদিকে আয়, আজকে তো তুই আসবি, কালকে তো আমরা আসি নাই। তাড়াতাড়ি আয়, বেরো তুই, তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি বেরো, ওকে ওকে। হ্যালো, শুনতে কি হ্যালো পাও? স্যার। ইয়েস স্যার। হুম, এই গণিতটা কি বুঝেছো, নাকি এরকম আরো কয়েকটা গণিত বুঝাবো? স্যার আরো কয়েকটা একটু বুঝাই দেন। হ্যাঁ, আচ্ছা, যেমন ধরো স্যার বললাম, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা আমাদের ক্লাসে কি ইয়ে রোজা বলো তো কে কে আছে, নামগুলো বলো তো। One minute. মৌনি, Sir, জারিন, Zarin? রুয়াবজা আর আশিক নাইম Yes স্যার। sir. Yes sir. মুনি, জারিন, রুয়াবজা। আচ্ছা আচ্ছা, বাকিগুলো কই সব, আল্লাহ, ক্লাস টাইম চেঞ্জ করে কেউ ক্লাস করছে না ঠিক মতো। ক্লাস টাইম চেঞ্জ করবো না, সবাই ভুলে গেছে, স্নেহার তো খোঁজই নেই। স্যার এই টাইমটা তো স্যার এই টাইমই ছিল না স্যার, এটা মনে হয় না চেঞ্জ করা হয়েছে। না, এটা তো চেঞ্জ হয়নি, এটা Same তো চেঞ্জ date. হয়নি। হুম, ওকে, আমরা যেটা বলছিলাম, ধরো ওই যে এম ই, তারপরে কি বলো তো কি হবে, ডাবল এস আই। দেখছো, মাসি। মেসি। কে বললো মাসি? আমি
তুমি একটা আস্ত খাসি। আচ্ছা, ঠিক আছে। এখন ধরো বললো যে দুইটা এস পাশাপাশি বসতে পারবে না। 2s স্যার cannot সবগুলোর আগে আগে একটা করে ক্যাপ হবে। cannot sit together। তাহলে তাহলে ওই দুটো এস ছাড়া আমাদের আর কি কি আছে বলো তো? MEI, তাই না? স্যার MEI। স্যার চারটা প্লেস। তাহলে বলো, হ্যাঁ রাইট, তাহলে দুইটা এস বসার জন্য কয়টা প্লেস আছে বলেই ফেলো। চারটা। 4টা প্লেস। তাহলে 4p আর দুইটা। আচ্ছা, কিন্তু দুইটা এস তো আবার একই জিনিস, তাই না? রিপিটেড। ফ্যাক্টোরিয়াল 2 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এস গুলো তো ইয়ে হয়ে গেল, হিল্লে হয়ে গেল। বাট এই যে MEI, এই তিনটাকে আমরা আবার এখানে কি রিঅ্যারেঞ্জ করতে পারি না? পারি কিনা? 3p3 ইন্টু আবার 3p। বলো, বুঝলে কিনা? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে। এই তো স্যার p2 মানে স্যার নাম্বার অফ এলিমেন্টস না, 2টা। কোনটা? এই যে এই 2? 2টা স্যার। ইয়েস স্যার। না, এটা হচ্ছে কি, আমি কি বলছি যে যেটা ছোট সেটা বসবে নিচে, আর যেটা বড় সেটা বসবে উপরে। ইট ডাজন্ট ম্যাটার যে কোনটা এলিমেন্ট আর কোনটা কি, কোনটা প্লেস। ইট ডাজন্ট ম্যাটার, বুঝছো কিনা? যেটা বড় সেটা উপরে, আর যেটা ছোট সেটা কি নিচে সবসময়। ধরো, আচ্ছা, এটা বুঝতে কারো সমস্যা আছে? প্রবলেম আছে? নো স্যার। আচ্ছা, এখন ধর আমাকে একটা কন্ডিশন বললো যে এম উইল রিমেইন এট দ্য ফার্স্ট প্লেস। একদম ফিক্স করে দিল, এম থাকবে কোথায় বলো? ফার্স্ট প্লেসে। এম উইল রিমেইন এট দ্য কে ফার্স্ট প্লেস। 1 2 3 4 5, এম উইল রিমেইন এট দ্য ফার্স্ট প্লেস। তাহলে এমটা এখানেই ফিক্সড। তাহলে যে জিনিসটা ফিক্সড তার কি কোনো পারমুটেশন হয়? নো স্যার। না। তাহলে এম ছাড়া আর বাকিগুলো পারমুটেশন হবে নাকি? ইয়েস তাহলে স্যার। চারটা লেটার, 4টা প্লেস। তাহলে 4p4। বাট সেখানে আবার দুইটা এস আছে কিন্তু রিপিট। তাহলে কি হবে? ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল। এই যেমন দেখো, এখানে এম বলেছে রিমেইনস দ্য ফার্স্ট প্লেস, মানে এমটা এখানে থাকে ফিক্সড। তার মানে এম এর পজিশন তো চেঞ্জ হবে না, তার মানে এম ফিক্স, তার মানে এম এর কোনো পারমুটেশন হবে না। এই কি বুঝলে কিনা? এইভাবে করে করে তোমাকে জাস্ট ওই ইয়ে করে করে সাজিয়ে নিতে হবে। এই তো, এম এর এগুলো জন্য বেশি কি বড় কোনো ফর্মুলা হবে না? না। কম্বিনেশন? না, কারণ এম তো বলছে যে এম উইল বি এট দ্য ফার্স্ট প্লেস, মানে এম ফার্স্ট প্লেসই থাকবে। ঠিক আছে কিনা? তার মানে এমটা ফিক্সড, তার মানে এম ইজ আউট অফ এনি পারমুটেশন। এই যে ফিক্সড কেস, ফিক্সড যে জিনিসটা ফিক্সড তাদের কি নো পারমুটেশন বা নো কম্বিনেশন। স্যার ইয়েস, একটা কম্বিনেশনের ম্যাথস করবেন? হ্যাঁ শিওর শিওর। আচ্ছা, আমি কটা মানুষের নাম লিখি। আফরান নিশো, আইমান সাদিক,
সাফা মোশাররফ কবির, করিম, সাফা কবির। মোশাররফ করিম, তারপরে অপূর্ব। ও আচ্ছা, এই নামটা আমি ভুলি কি করে? সাফা কবির, স্যার হিরো আলম। হিরো আলম। স্যার হুম, হয়েছে না? 1 2 3 4 5 6, হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, তানজিন তিশা। আহা, আপনি আমার কথাই শুনতেছেন না কেন? স্যার হবে না। মাহফুজুর সাফা রহমান। কবির। না, আমরা এই ছেলেদের নাম নিয়ে নিয়েছি, এবার মেয়েদের, মানে অ্যাক্ট্রেস। সাফা কবির, মেহজাবিন। মেহজাবিন। আসতো তো ভিতরে একটা আসতো। এই মুন্নি, মাইক অফ। মেহজাবিন, মেহা, মেহা হবে, আচ্ছা যাই হোক, লিখে ফেলছি। মেহজাবিন, তারপরে মেহজাবিন, কে আছে? ওই যে ওই শখ, যে আনিকা কবির শখ। সাবলা না, সাবলা বাবলা কি জানি, সাবিলা। সাবিনা, সাবিলা হ্যাঁ। নূর, হ্যাঁ, সাবিলা নূর। তারপর আছে কে আছে? পরিমণি। তারপরে ছেলে হয়েছে কয়টা? 1 2 3 4 5 6। মেয়ে হয়েছে কয়টা? 1 2 3 4 1 5 2 6। 3 4 5 6, তা আর একটা মেয়ে নেই। একটু ইয়ে, একটু মিথিলা। ডিফারেন্স নাম্বার। মিথিলা, ওকে। মিথিলা। আচ্ছা, আরো একজন কি নিয়ে যাও, এটাও আমার ফেভারিট, অর্কিতা স্পর্শিয়া। বোধহয় নাম শুনেছো। আচ্ছা, এই এখন আমি তোমাকে বললাম যে এখান থেকে দেখো, আমরা একটা কম্বিনেশনে ম্যাথ দেখে আজকে শেষ করে দিব। আমি বললাম যে আমাকে একটা আহ, তোমার ফিল্ম সেট, একটা ফিল্ম গ্রুপ তৈরি করতে হবে, যেখানে থাকবে 3জন অ্যাক্টর আর 3জন অ্যাক্ট্রেস। ধরো 3জন অ্যাক্টর আর কি 3জন অ্যাক্ট্রেস। আচ্ছা, আমি অ্যাক্ট্রেস আর একজন বাড়াই যাও। তো তো দেখছো, আর কতদিনের নাম জানি আমি, এমন এমন নাম জানি আর তোমরাও জানো। আচ্ছা, তো যাই হোক, না খোঁজ খবরটা রাখতে হয় আর কি, বিশেষ পরীক্ষা তো। আচ্ছা, তো যাই হোক, তো কি বললাম? আই নিড 3 অ্যাক্টরস এন্ড হাউ মেনি অ্যাক্ট্রেস? 3 অ্যাক্ট্রেস। হ্যাঁ, এই দেখো, আমি চুজ করব 3জন অ্যাক্টর। দেখো কথাটা কিন্তু চুজ, আমি চুজ করব 3জন অ্যাক্টর। তো বলো, স্যার জাস্ট পারমুটেশন না 1 মিনিট। কম্বিনেশন? ও সরি। কম্বিনেশন। হ্যাঁ, কম্বিনেশন। এন্ড করে দেয়, সবাই জয়েন করো। ওকে স্যার।
ক্রিটিক্যাল একটা চ্যাপ্টার। অনেক। আচ্ছা, আমি কি স্ক্রিন শেয়ার দিয়েছি? জি ইয়েস স্যার। স্যার। আচ্ছা, তাহলে আমরা আমরা যেটা বলছিলাম যে 5 জন অ্যাক্টর থেকে কয়জনকে চুজ করতে হবে? তিনজন। আরে ফার্স্টে অ্যাক্টর থেকে। আপনি নিশা বানাই দিচ্ছেন কেন? নিশো। হ্যাঁ, আপনি নিশা বানাই দিচ্ছেন কেন স্যার? কই? ও আচ্ছা, সরি 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 সরি। নিশোকে নিশা বানাই। আচ্ছা, যাই হোক, তাহলে বলো, তাহলে 5 জন অ্যাক্টর থেকে আমাকে কয়জন নিতে হবে, চুজ তিনজন। করতে হবে? স্যার 3 জন। 3 জন। চুজ, চুজ কথাটা আসছে রুয়াবজা, তাহলে বলো পারমুটেশন না কম্বিনেশন? কম্বিনেশন। কম্বিনেশন। তাহলে আছে 5 জন, নিব আমরা 3 জন। ওকে, এন্ড তোমাকে বলেছে যে অ্যাক্ট্রেসদের মধ্যে থেকে 3 জন অ্যাক্ট্রেস নিতে হবে, এন্ড মানে এট দ্য সেম টাইম। কিন্তু তো বলো কি করতে হবে? তিনজন। 1 তাহলে কয়জন অ্যাক্ট্রেস 2 এখানে? 3 4 5 6 স্যার 8। 9 স্যার। 9 জন। তো 9 জন থেকে আমরা আমরা কয়জনকে চুজ করব? 3 জন। তিনজন। ব্যাস, এই তো হয়ে গেল। তার টোটাল নাম্বার অফ কম্বিনেশন হতে পারে এই যে এটা। হ্যাঁ বলো জারিন, দেখো ও কি বলছে। স্যার আপনি হোস্ট। আমি হোস্ট? জি স্যার। কেন, তুমি কি মাঝখানে বেরিয়ে গেছিলে নাকি? না স্যার। নাকি আমি তোমাকে হোস্ট বানাই নাই? অনেক খারাপ স্যার, আমি বুঝতে না। দাঁড়াও, ওকে। তা আমরা যেটা বলছিলাম, আচ্ছা এইটা বুঝতে কারো প্রবলেম? নো স্যার। ওকে, এবারে আমি তোমাকে বললাম যে 6 জনের না 5 জনের একটা কমিটি কমিটি বানাতে হবে। এদের ভিতর থেকে এখান থেকেই, এখান থেকেই, এখান থেকে কি করতে হবে? 5 জনের একটা কমিটি বানাতে হবে। নো রেস্ট্রিকশন, তোমার যেভাবে খুশি বানাও। এখন ধরো ব্যাপারটা এমন হলো যে মৌনি ভাবলো যে 5 জন তো অত ঝামেলা কি দরকার, কাজ করি 5টাই, একটাও ছেলে নিব না, নো ছেলে। তা ছেলে কয়জন? 6 জন। তাহলে 6টা ছেলের থেকে কোনো ছেলেকেই আমি নিব না, এন্ড 9টা মেয়ে থেকেই আমি 5 জন নিয়ে নিব। ব্যাস, তাহলে তো 5 জনের কমিটি হয়ে গেল নাকি? ছেলে একটাও নেই, মেয়ে 5 জন, আর তাহলে তো হয়ে গেল, 5 জন হয়ে গেল। এদিকে ধরো জারিন আবার ভাবছে যে না, তা ব্যাপারটা বেশি ডিসক্রিমিনেশন হয়ে যায়, তাহলে এক কাজ করি, অ্যাটলিস্ট একটা তো ছেলে নেই, তাহলে 6 জন ছেলে থেকে একটা অ্যাক্টর অ্যাটলিস্ট নেওয়া হলো। আচ্ছা, কমিটি হবে কয়জনের বলো তো? 5 জন। 5 জনের, মানে ফিল্ম কমিটি 5 জনের কমিটি। তো একজন অ্যাক্টর তো নিয়েছি, তাহলে অ্যাক্ট্রেস আসবে কয়জন? 4 জন। 4 জন। 9 জনের মধ্যে থেকে 4 জন আসবে। আচ্ছা, এই দুটো ঘটনা তো মাস্ট ঘটছে, বাট হোয়াট অ্যাবাউট দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান? এরা কি একসাথে ঘটবে নাকি এই এই দুটো অপশনাল? অপশনাল। স্যার অপশনাল। হ্যাঁ, আমি একটাও অ্যাক্টর নেই নাই, সবগুলোই অ্যাক্ট্রেস, এটাও করতে পারি। অথবা আমি একটা অ্যাক্টর নিলাম আর 4 জন অ্যাক্ট্রেস নিলাম, এটাও করতে পারি। এরা অপশনস, তাই না? তাহলে এই দুটো ইনসিডেন্টকে আমি কি করব, মাল্টিপ্লাই না অ্যাডিশন? এডিশন। অ্যাডিশন। হতে পারে
6 জন অ্যাক্টর থেকে আমি 2 জন অ্যাক্টর নিলাম, তাহলে অ্যাক্ট্রেস নেব কয়জন বলো তো? 9 জন থেকে 3 জন নাকি? ওকে, হতেই পারে, হবেই বলছি না। স্যার আমি 3 জন অ্যাক্ট্রেস নিব, মানে অ্যাক্টর নিব, তো ঠিক আছে, তাহলে অ্যাক্ট্রেস 2 জন। আর এমন হতে পারে তুমি বললা স্যার আমি 4 জন অ্যাক্টর নিব, স্যার আমার অ্যাক্টর দরকার, অ্যাক্ট্রেস তাহলে একজন। অ্যাক্ট্রেস 1 জন। তুমি বললা স্যার আমি 5 জনই অ্যাক্টর নিব, তাহলে অ্যাক্ট্রেস কয়জন? 0 0। কতগুলো? হুম, এগুলো সব তাহলে প্লাস 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 এবার তুমি এগুলো সব কি করবে, একসাথে করে অ্যাডিশন করে দিবা নাকি? আচ্ছা, এটা হচ্ছে এখানে কোনো কন্ডিশন দেওয়া হয়নি, কিন্তু এবার একটা কন্ডিশন দেওয়া যেতে পারে। তোমরা বলো তো, এখান থেকে এই নামগুলো দেখো, নামগুলো দেখে একটা কন্ডিশন দাও, দেখি কে কে বলতে পারো কন্ডিশনটা কি। লিংক আছে, লিংক করে একটা কন্ডিশন দাও। স্যার নিশোর সাথে মাস্টার সাফা যাবে, এমন টাইপের কিছু। এইটা একটা গুড কন্ডিশন হয়ে গেল, বাট আমি চাচ্ছিলাম আরেকটা। তুমি তো তুমি তুমি এটা যখন পারছো, তুমি আরটা পারবা। স্যার একটা ছেলের সাথে একটা মেয়ে বসবে। ছেলে মেয়ে, আচ্ছা নামের সাথে মিলাই মিলাই বলো। তাহসানের সাথে কি কি বুঝি না। ও তিশা, না 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 না, আরে এটা বলো যে ও যদি আসে ও তাহলে আসবে না, ও হ্যাঁ হ্যাঁ আবার ও যদি আসে ও তাহলে আসবে না, কন্ডিশন। এটা আমি চাচ্ছিলাম। এইটা নিয়ে আমরা নেক্সট ডে ম্যাথ করবো যে নিশুর সাথে সাফা আসবেই। অ্যাকচুয়ালি নিশুর সাথে তিশা অ্যাক্টিং করে মোস্ট অফ দ্য টাইম, তো যা হোক ও যখন এটা বলছে তাহলে আমরা এটাই এটাই ধরবো, নিশুর সাথে সাফা যাবে। আচ্ছা, বাট আমাদের এখন কন্ডিশন আমরা যেটা ধরছি সেটা হচ্ছে ও যদি আসে ও তাহলে আসবে না, ও আসবে ও না। যদি আসে ও তাহলে আসবে না, ঠিক আছে? তাহলে আমরা কাজ করি, আমরা দুজনেরই বাদ দিয়ে দিই, হুম, এও বাদ যা ও ভাই বাদ, যা। দেখি কত ভাবে কমিটি অ্যারেঞ্জ করা যায়। উইদাউট স্যার এখন মনে হচ্ছে কি কম্বিনেশনই বেশি প্যাচের। হুম, উইদাউট কি বলো? তাহসান এন্ড মিথিলা। উইদাউট তাহসান এন্ড মিথিলা, জাস্ট ওই যে বললাম না যে একটু দেখে দেখে। আচ্ছা, তাহসান মিথিলা বাদ, তাহলে বলো জারিন তুমি বলো তাহলে 5 জনের ছেলে কমিটি, হয়ে 5 জনের কমিটি কত ভাবে ফর্ম করা যায়? ছেলে তাহলে আছে কয়জন? 5 জন। স্যার স্যার হ্যাঁ তাহলে হতে পারে এই 5 জন থেকে আমি 5 জনই অ্যাক্ট্রেস নিলাম, তা নো অ্যাক্টর, মানে 5 জনই অ্যাক্টর নিলাম, নো অ্যাক্ট্রেস। আচ্ছা, অ্যাক্ট্রেস তো মিথিলা বাদ, তাহলে থাকে আর 8 জন। 8 জন। অর হতে পারে 5 জন থেকে আমি 4 জন নিলাম অ্যাক্টর, তাহলে একজন হবে অ্যাক্ট্রেস। অর হতে পারে 5 জন থেকে আমি 3 জন নিলাম অ্যাক্টর, তাহলে 2 জন হবে অ্যাক্ট্রেস। অর হতে পারে 5 জন থেকে আমি 2 জন অ্যাক্টর, 3 জন অ্যাক্ট্রেস, একজন অ্যাক্টর, 4 জন অ্যাক্ট্রেস, 0 জন অ্যাক্টর আর স্যার 5 জন অ্যাক্টর। 5 জন অ্যাক্ট্রেস, এই হতেই পারে। আচ্ছা, এটা গেল। এখন আমি যদি বলি যে না, তাহসান আসবে, তাহসান মাস্ট আসবে, আর তাহলে কি মিথিলা আসবে? না স্যার। আচ্ছা, ফিল্ম কমিটি কয়জনের বলো? ফিল্ম কমিটি কয়জনের? 5 জনের। 5 জন। হ্যাঁ, তো 1 2 3 4 5,
তা 5 জনের মধ্যে তাহসান মাস্ট আসলো, তাহলে তার মানে তার এই একটা সিট বুক। আচ্ছা, স্যার এখানে তাহসান আর মিথিলা বাদ। না এবার এইটা হচ্ছে সেকেন্ড কেস। এবার হচ্ছে উইথ Okay. তাহসান। উইদাউট মিথিলা। উইথ তাহসান মানে তো উইদাউট মিথিলা, তাই না? হুম। আচ্ছা উইথ তাহসান। এবার তো বলো, তাহসান তো মাস্ট আসলোই, তাহলে তাহসান তো আগেই বাদ, মানে হিসাবের আগেই বাদ। 1 2 3 4 5, 5টা সিট ছিল, তাহসান আগেই আসলো, এসে বসে আছে, তাহলে এই সিটের হিসাব বাদ, কারণ তাহসানাকে আমরা বলছি যে নিবই। আচ্ছা এখন তুমি বলো, তাহলে ছেলেদের মধ্যে থেকে আর চয়েস কয়টা? 4টা। না, 5টা। কেন? মোট মোট পাঁচ- মোট মোট একটা। ও, আমি তো ভুল করছি, এখানে সব জায়গায় তো 4 হবে, তাহলে এটা তো হবেই না, এখান থেকে হতে পারে। আচ্ছা ওয়েট স্যার, 6জন অ্যাক্টর ছিল না? 6 জন আছে। কেন জি হবে? স্যার। বাদ গেলে তো 5জনই থাকে। ও আচ্ছা, ওই যে নিশোকে তো আমি ধরতেছি না, সরি সরি সরি, গোল করে রাখছি তো, ওই জন্য আর ধরতে মন যাচ্ছে না। স্যার এত আচ্ছা ডিপ ব্রেথ। এই নিঃশ্বাস নাকি মুন্নি? না, উম, তো এক মানে যেটা ওইটা নিচে রাখা। আচ্ছা, তাহলে তাহসানকে আমরা যদি এখানে নিয়ে নেই, তাহলে আর অ্যাক্টরের চুজ আছে কয়জন? 5জন। 5 জন। আর তাহসান যদি আসে, তাহলে মিথিলা তো আসবে না, আসবে? না, না স্যার। তাহলে 8 জন। তাহলে আমাদের চয়েস থেকে মিথিলা বাদ। 8জন। আচ্ছা 8 জন। আচ্ছা তাহসান তো এখানে এসে এসে পড়ছে একটা প্লেস দখলে, তাহলে প্লেস বাকি আর কয়টা? 4টা। 4টা। আচ্ছা, অ্যাক্টর বাকি আছে 5 জন, আর অ্যাক্ট্রেস বাকি আছে আর 8 জন, প্লেস কিন্তু 4টা, মানে আমাদেরকে চুজ করতে হবে 4 জন। তাহলে হতে পারে 5 জন থেকে আমি 4 জন নিলাম, আর 8 জন থেকে আমি কাউকে নেই নাই। আর এমনটা হতে পারে 5 জন থেকে আমি 3 জন নিছি, আর 8 জন থেকে আমি 1 জন নিছি। আর এমনটা হতে পারে 5 জন থেকে 2 জন, 8 জন থেকে 2 জন। 2 জন। আর এমনটা হতে পারে যে 5 জন থেকে 1 জন, 8জন থেকে 3জন। 3 জন। আর এমনটা হতে পারে 0 আর 4। 5 জন থেকে কাউকেই না, বাকি 4 জনকে আমি 8 জন থেকে নিছি, মানে যেটা মোস্ট অফ দ্য টাইম হয় আর কি, যে তাহসান ইজ সারাউন্ডেড বাই লট অফ অ্যাক্ট্রেস অল দ্য টাইম। আচ্ছা, তো এই এখন আমি যদি ব্যাপারটা বলি যে না, এটা ব্যাপারটা এরকম হবে, উইথ এইটা বলো কি হবে? স্যার এখন 5 জন হবে। এখন মিথিলা আসতেছে, তা মিথিলা যদি আসে, তাহলে অ্যাক্টরদের মধ্যে থেকে কে আসবে না বলো? তাহসান। তাহসান আসবে না, বাদ। তাহলে তাহলে অ্যাক্টরদের চয়েস আমাদের কাছে কয়জন? 5 জন। 5 জন। আর আমরা তো Actress অলরেডি নয়। তো না, আমরা তো অলরেডি তো মিথিলাকে তো আমরা নিয়ে নিয়েছি, এখানে নিয়েই তো নিয়েছি, ওকে স্যার 8 জন। তাহলে অ্যাক্ট্রেসের মধ্যে চয়েস হচ্ছে 8 জন। এবার তুমি করো একই রকম ভাবে। কম্বিনেশন মানে হচ্ছে চুজ করা, যদি দুইটা ইনসিডেন্ট একই সাথে ঘটে তাহলে মাল্টিপ্লাই, অপশনাল থাকলে অ্যাডিশন, শেষ, এই হচ্ছে কাহিনী। পারমুটেশন কম্বিনেশন, আমাদের এখানে আর কিচ্ছু নাই। আমি এটা সেভ করে রেখে দাও। পারমিউটেশন কম্বিনেশন and
কম্বিনেশন স্যার শেষ চ্যাপ্টার। আমাদের এই চ্যাপ্টার শেষ, আমাদের এই চ্যাপ্টারে আর কিচ্ছু নাই। তাহলে স্যার নেক্সট ক্লাসে কি পাস পেপারস করব? ওয়ার্কশিট নেক্সট ক্লাসে আমরা ফার্স্ট পেপারস করব পারমুটেশন কম্বিনেশনের। ইনশাআল্লাহ। আজকে তোমরা চাইলে এটার স্ক্রিনশট নিতে পারো। যদি স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন নেই, জাস্ট এই কনসেপ্ট গুলো যা যা ম্যাথ গুলো করালাম এগুলো জাস্ট মানে মাথা রাখো আর কি, ঢুকাও মাথার মধ্যে, ঢুকাও যে কোথ থেকে কি হয়ে গেল। ভিডিওস গুলো বারবার করে দেখো আজকে। এই যে যা যা পড়ালাম যদি এগুলো মাথার মধ্যে ঢুকে যায়, ট্রাস্ট মি পারমুটেশন কম্বিনেশন আর আটকাবে না তোমার, ঠিক আছে? আটকাবে না, ওকে স্যার। কোনো সমস্যা নেই, এগুলো একটু মাথার মধ্যে ঢুকাও। আর যারা আছে ক্লাস করেনি তাদের জন্য আমাদের 1 মিনিট না, আমরা 5 সেকেন্ড আগে নীরবতা পালন করি। ব্যাস, হয়ে গেছে তো, ঠিক আছে। তাহলে আজকে আল্লাহ দ্যাটস হাফেজ স্যার। অল আসসালামু ফর টুডে। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু স্যার। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ স্যার। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ স্যার। জাইন বন্ধ করে দাও। ওকে স্যার।